প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ম্যাথ টিউটর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিতের 4.2 অনুশীলনীর 12 ও 13 নং প্রশ্নের সমাধান নিয়ে। গত পর্বে আমি 10 এবং 11 নম্বরের সমাধান করিয়েছি। যদি তোমরা ভিডিওগুলো দেখে না থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ভিডিওগুলো দেখে নিও। তো চলো আজকের পর্ব শুরু করা যাক। প্রথমে আমরা 12 নম্বরের সমাধান করব। এখানে বলা আছে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। আমরা 12 নম্বরে কি আছে সেটা দেখব এবং কি করব, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করব। তাহলে আমরা প্রথমে লিখি যে সমাধান 12, অর্থাৎ 12 নম্বরের সমাধান করব। তাহলে আমরা লক্ষ্য করো এখানে প্রথম রাশি কি দেওয়া আছে, প্রথম রাশি আছে 6x to the power 8 y to the power 6 z minus 4x to the power 4 y cube z square plus 2x square y square z square, এবং দ্বিতীয় রাশি আছে কি 2x square y square z। তাহলে যেহেতু আমাদের ভাগ করতে হবে, তাহলে কি করব আমরা, লক্ষ্য করো যথারীতি আমরা কি করতে পারি, এই দ্বিতীয় রাশিকে আমরা ভাজকের করে লিখব। তাহলে দেখো আমরা যদি দ্বিতীয় রাশিকে লিখি, তাহলে এখানে লিখি আমরা যে 2x square y square z, এটা দ্বারা আমরা কি করব, ভাগ করব এই রাশিটাকে। তাহলে আমরা লিখব ভাজ্য করে কি লিখব, 6x to the power 8 y to the power 6 z minus 4x to the power 4 y cube z square plus 2x square y square z square। লক্ষ্য করো বন্ধুরা, এবার আমরা কি করব, দেখো প্রথমে আমাদের কি করতে হবে, 6 কে ভাগ করতে হবে 2 দ্বারা, অর্থাৎ এই সংখ্যা আমরা কি করব, প্রথমে দেখব। তাহলে 2 আছে এখানে, আমার 6 কে যদি ভাগ করি আমি তাহলে কত হয়, ভাগ পরে আমার কি লিখতে হবে, একটা যদি 3 লিখি তাহলে এটা এবং এটা যদি গুণ করি তাহলে 3 দুগুণে কত হয় 6। এখানে x স্কয়ার আছে, আমার এখানে মিলাতে হবে কত, x to the power 8। তাহলে বুঝতে পারতেছো যে এখানে x to the power 6 দিতে হবে। আমরা জানি যে গুণের সময় পাওয়ারগুলো কি হয়, যোগ হয়। তাহলে এখানে x to the power 6, এখানে x স্কয়ার, তাহলে কি হলো x to the power 8। এখানে y স্কয়ার আছে, আমার মিলাতে হবে কি y to the power 6। তাহলে আমি যদি y to the power 4 এখানে দেই তাহলে কি হয়, তাহলে y to the power 6 হয়। বন্ধুরা আশা করি বুঝতে পারতেছো। তাহলে এখানে z আছে, এখানে আমার কি একটু 1 আছে, তাহলে আমার z এখানে আসলো, কিছু দিতে পারেন, তাহলে z। এবার আমরা কি করব, দেখো মাইনাস করব, মাইনাস করলে চিহ্ন বদল, তাহলে কি এটা কাটা যায়, কিছু থাকে না। তাহলে আমরা উপর থেকে কি করব, এটা কেটে নিয়ে আসবো, এখানে minus 4x to the power 4 y cube z square। এবার আমরা প্রথমে এই চিহ্নটা মিলাবো। দেখো তাহলে 2 এর আগে কি আছে, আমার প্লাস আছে, তাহলে আমি এখানে যদি একটা মাইনাস দেই, অর্থাৎ চিহ্নের গুণ যদি আমরা করি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। এখানে 2 আছে, আমার কত দিলে, এখানে যদি একটা 2 দেই তাহলে কি হবে, 2 দুগুণে 4 অর্থাৎ 4। এখানে x স্কয়ার আছে, আমি মিলাবো কি x to the power 4, তাহলে আমার কি দিতে হবে, একটা x স্কয়ার যদি দিই তাহলে আমার কি হয়, x to the power 4। লক্ষ্য করো এখানে y স্কয়ার আছে, এখানে y কিউব মিলাইতে হবে, তাহলে একটা y দিলেই হবে, তাহলে y কিউব। এখানে z আছে, এখানে যে একটা z দেই তাহলে কি হবে, z স্কয়ার। তো বন্ধুরা লক্ষ্য করো, এবার যদি এখানে মাইনাস করে তাহলে কি হবে, চিহ্ন বদল, তাহলে এখানে কি হয়, কিছু থাকে না, 0। তাহলে উপর থেকে আমরা কি নিয়ে আসবো, প্লাস 2x স্কয়ার y স্কয়ার z স্কয়ার। এবার আমরা এখানে প্লাস মিলাবো, তাহলে আমরা এখানে একটু কি দেব, প্লাস দেব। তাহলে প্লাস, এখানে 2 আছে, তাহলে এখানে 1 দেওয়া লাগে না, তাহলে কি হয়, আমরা কি মিলাবো, x স্কয়ার, এখানে x স্কয়ার, তাহলে y স্কয়ার, এখানে কি নাই, এখানে z আছে, এখানে z, তাহলে x স্কয়ার y স্কয়ার z। তাহলে আমাদের কি দিতে হবে, একটা 1 যদি আমরা দিই এখানে, তাহলে 1 দ্বারা গুণ করলে কি হবে, প্লাসে প্লাসে প্লাস 2x স্কয়ার y স্কয়ার z। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। এবার যদি এটা মাইনাস করি তাহলে চিহ্ন বদল, তাহলে এখানে কি হয়, 0 থাকে। তাহলে আমরা এখানে কি পাইলাম, আমাদের নির্ণয় ভাগফল কত হলো, দেখো লক্ষ্য করো,
তাহলে আমাদের নির্ণয় ভাগফল হলো, অর্থাৎ এটাই হলো কি আমার আনসার, 12 নম্বরের আনসার। বন্ধুরা লক্ষ্য করো, এবার আমরা কি করব, 13 নম্বরের সমাধান করব। আমার 13 নম্বরে কি আছে দেখো, আমরা যদি লক্ষ্য করি এখানে 13 নম্বরের যথারীতি আমরা কি ভাজকের করে কি লিখবো, এখানে দ্বিতীয় রাশি যা দেওয়া আছে -3ab স্কয়ার, তাহলে আমরা লিখবো এখানে যে -3ab স্কয়ার। এটা দ্বারা আমি কি করব, কাকে ভাগ করব, এই প্রথম রাশিকে, অর্থাৎ প্রথম রাশি কি আছে আমার 24 a স্কয়ার b স্কয়ার c -15 a to the power 4 b to the power 4 c to the power 4 -9 a স্কয়ার b to the power 6 c স্কয়ার। এটাকে আমরা কি করব, ভাগ করব -3ab স্কয়ার দ্বারা। তাহলে লক্ষ্য করো, এখানে আমরা প্রথমে কি মিলাবো, প্লাস, তাহলে এখানে আমার মাইনাস আছে, মাইনাসের সাথে যদি আমি একটা মাইনাস গুণ করি তাহলে কি হয়, মাইনাসে মাইনাসে প্লাস। এখানে 3 আছে, এখানে 24 মিলাতে হবে, তাহলে কত, এখানে যদি একটা 8 দেই তাহলে 3 এটা কত 24, অর্থাৎ 24। এখানে a আছে, এখানে একটা a দিলে কি হবে a স্কয়ার। এখানে b স্কয়ার আছে, এখানে c নাই, আমরা কি দিব, এখানে একটা c দিব, তাহলে কি b স্কয়ার c। লক্ষ্য করো, এবার আমরা যদি মাইনাস করি তাহলে এটা কি, এটা কাটা যায়, তাহলে আমরা এখান থেকে নিয়ে আসবো কি -15 a to the power 4 b to the power 4 c to the power 4। লক্ষ্য করো, এখানে আমরা কি মেলাবো এখন, মাইনাস, তাহলে এখানে মাইনাস আছে, যদি আমরা এখানে একটা প্লাস দেই তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 3 আছে 15 যদি মিলাই তাহলে কি হবে 3 + 15, 5 যদি লিখি এখানে তাহলে আমাদের এখানে 15 হচ্ছে। এখানে a আছে, আমার মিলাতে হবে a to the power 4, তাহলে আমি একটা কিউব দিব, এখানে a কিউব আর a গুণ করলে কত হয়, a to the power 4। এখানে b স্কয়ার আছে, যদি এখানে একটা b স্কয়ার আমি দেই তাহলে কি হবে, b to the power 4। এখানে আমার কিছু c নাই, তাহলে আমি এখানে কি দিব, একটা c to the power 4 দিব, তাহলে আমার কি হবে, এখানে c to the power 4। বন্ধুরা আশা করি বুঝতে পারতেছো। তাহলে এবার কি মাইনাস করবো, তাহলে মাইনাস করলে চিহ্ন বদল, অর্থাৎ চিহ্ন পরিবর্তন করতে হবে, তাহলে প্লাসে মাইনাসে কাটা, তাহলে উপর থেকে কি নিয়ে আসবো, -9 a স্কয়ার b to the power 6 c স্কয়ার। এখন আমরা প্রথমে মাইনাস মিলাবো, তাহলে আমার কি দিতে হবে, এখানে একটা প্লাস, যদি একটা প্লাস আমি দেই তাহলে আমাদের কি হবে, লক্ষ্য করো, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। এখানে 3 আছে, এখানে যদি আমি একটা 3 দেই তাহলে 3 × 3 = 9, অর্থাৎ 9। এখানে a আছে, আমার মিলাইতে হবে a স্কয়ার, তাহলে একটা a দিব আমরা এখানে, তাহলে a আর a গুণ করলে কি হবে, a স্কয়ার। এখানে b স্কয়ার আছে, আমরা মিলাইতে হবে কি b to the power 6, তাহলে যদি আমি b to the power 4 এখানে দেই তাহলে কি হয়, b to the power 4 আর b স্কয়ার b to the power 6। এখানে c স্কয়ার নাই, কিন্তু আমার এখানে c স্কয়ার লাগবে, তাহলে আমি কি দেব, এখানে একটা c স্কয়ার, তাহলে আমার কি হলো c স্কয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ। তাহলে এটাই হলো কি, মাইনাস করলে কি থাকে 0, তাহলে এটাই হলো আমার 13 নম্বরের আনসার। অর্থাৎ আমরা দেখতে পারি এখানে আমার নির্ণয় ভাগফল কত, -8ac + 5a³ b স্কয়ার c to the power 4 + 3a b to the power 4 c স্কয়ার, এবং এটাই হলো আমার কি 13 নম্বরের আনসার। তো বন্ধুরা যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবে এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে পরবর্তীতে এ ধরনের ভিডিও আপলোড হওয়া মাত্রই তার নোটিফিকেশন তোমরা অতি সহজেই পেতে পারো। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, এই কামনায় আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।